আজকে আমি আবারও গুড় চা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এই গুড় চা আমি যতবারই দিচ্ছি আপনাদের কাছে ততবারই কেউ না কেউ বলছেন যখনই দুধের মধ্যে গুড় দেন দুধটা নাকি কেটে যায়। তো সেই জন্যে আজকে আবার আমি দেখাচ্ছি, দেখুন আমি কিভাবে করছি। এইভাবে করলে না কাটে না। আমরা তো সব দিনই খাই, গোটা শীতই আমরা গুড় চা খাই, তো কাটে না। দেখুন সমপরিমাণে দুধ আর জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর আদা ছেঁচা করে রেখেছি। এবার আমি চা পাতা দিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দিয়ে নেবেন। যে খুব ভালো করে নেড়ে নিয়ে লিকারটা আসা পর্যন্ত অপেক্ষা করছি। এইবার যে ছেঁচে রেখেছিলাম আদাটা সেটা দিলাম, সেটা দিয়েও খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে এইবার আমি দিয়ে দেব গুড়। এইবার খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। দেখুন আমি না এরকম ভাবেই দিই, তাতে করে তো আমার কাটেই না, কারণ আপনারা দেখেছেন যতবার আমি চা করেছি এইভাবেই করেছি। তবে আপনাদের যাদের কেটে যায় তাদের বলছি একটুখানি জলে গুলে তারপরে দেবেন, তাতে করে টেস্টের কিছু কিন্তু ফারাক হবে না। গুড়টা খুব ভালো মতন মিশে গেছে, আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন আমি দেখাচ্ছি, একটুও কিন্তু কাটিনি। দেখুন আপনারা বুঝতেই পাচ্ছেন হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে আমি কাপের মধ্যে ছেঁকে নিচ্ছি। আমি আর একটা প্রসেস ছোট করে বলে দিচ্ছি। লিকার চাটা গুড় দিয়ে ভালো করে বানিয়ে নেবেন, নামানোর আগে দুধ অ্যাড করে তারপরে নামাবেন। অনেকগুলো প্রসেস বলে দিলাম, আশা করি এরপরে আর ফাটবে না। আর আমি ডিরেক্ট অ্যাড করেছি, তাতেও ফাটেনি। আর দুধ চায় যদি গুড় দিয়ে ফেটে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা লিকার চাটা গুড় দিয়ে বানিয়ে খান না, তাতেও কিন্তু দারুণ টেস্ট।